পুর নিয়োগে অস্বচ্ছতা দুর্নীতি, তার জন্য প্রাক্তন তৃণমূলের মন্ত্রী সুজিত বসু গ্রেপ্তার হল। এখন গরিব মানুষের চাকরি, অযোগ্যদের, কার্যত অযোগ্যদের চাকরি উনি করে একাধিক ফ্ল্যাট ট্যাট ইত্যাদি শোনা যাচ্ছে। তদন্তকারী সংস্থা এখন পশ্চিমবঙ্গে গত 11-12 বছরে যত দুর্নীতির তদন্ত হয়েছে, সে দুর্নীতির নামে খেলা হয়েছে। খেলা, কেন্দ্রীয় এজেন্সি দুর্নীতির নামে কার্যত তৃণমূলকে ক্লিন চিট দিয়েছে, শুধু বিটিং অ্যারাউন্ড দ্য বুশ, ঘুরে ফিরে বেরিয়েছে আর গ্রেপ্তারির নাটক করেছে। গ্রেপ্তারির নাটক, এক একজন মন্ত্রী, আমলা, সান্ত্রী, বড় নেতা, কালীঘাটের কাকু, মাথা, কালীঘাট ক্যামাক স্ট্রিটের সব মাথারা, তারা বাইরে, এরা ধরা পড়ছেন। আমি জানি না আগামী দিনে আবার ছাড়া পেয়ে যাবেন কিনা। যেরকম বাকি তৃণমূলের নেতারা বাইরে আছে, দুর্নীতি তদন্তের খেলা বিজেপি আর তৃণমূলের আর এই কেন্দ্রীয় এজেন্সি, এটা বাংলার মানুষ দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে। আসলে মাথারা বাইরে আছে, গরু, কয়লা, বালি, কাটমানি সিন্ডিকেট, সবের যে মাথা, সেই মাথারা এখনো কালীঘাটে এবং ক্যামাক স্ট্রিটে বসে আছে। আমার মনে হয় তদন্তের গভীরে যাওয়া উচিত এবং চরমতম শাস্তি পাওয়া উচিত। আগামী দিনে বাংলার মানুষ, 11 কোটি মানুষ তাকিয়ে থাকবে, দাঁড়িয়ে দেখবে এই তদন্তের কিনারা হয় কিনা। পুরনো তদন্তগুলো, শিক্ষা দপ্তরের দুর্নীতি, চাকরি চুরির মতো তদন্ত যেন অন্ধকারে গলিতে হারিয়ে না যায়। এটা কিন্তু বাংলার মানুষ অপেক্ষায় থাকবে। চিটফান্ডের মালিকরা এখনও ঘুরে ফিরে বেড়াচ্ছে। ফলে তদন্তর খেলাটা বন্ধ হোক, আসল তদন্ত হোক এবং সত্যি দোষী হলে তার দোষীদের কঠোর শাস্তি হবে এবং মাথা ধরতে হবে। মাথা, ছোটোখাটো নয়, মাথা ধরতে হবে।